এতদিন পর ওরে ফোন দিতাছি, ওই কি ফোনটা ধরবো? এই তো রিং হইতাছে। হঠাৎ কইরা এতদিন পর আমার এক্স কল দিল, কি মনে কইরা? হ্যালো। হ্যালো, কেমন আছো তুমি? সেইটা জানার তোমার কোনো দরকার নেই। কোথায় আছো এখন তুমি? তোমার চিন্তা ভাবনা থেকে অনেক দূরে আছি আমি। প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভালোবেসে অন্য কাউকে বিয়ে করে ফেলছি। মাফ? সেটা তো কবেই কইরা দিছি। প্লিজ বিশ্বাস করো, বিয়েটা আমি নিজে ইচ্ছে করি নাই, আমার ফ্যামিলি আমাকে জোর করে বিয়ে দিছে, তাই তোমার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি নাই। প্লিজ আমার সাথে একবার দেখা করো, আমি তোমার সাথে একবার দেখা করতে চাই। দেখা কইরা আর কি করবা? যেহেতু তোমার সাথে আমার আর কোনো সম্পর্কই নাই, এখন তো তোমার বিয়ে হয়েছে, তুমি তোমার সংসার নিয়েই ব্যস্ত থাকো, আমাকে আর কল দিও না। কি হইলো, তুমি কি আর আমাকে একটাবার সুযোগও দিবা না? সুযোগ আমি তোমাকে অনেকবার দিছি, কিন্তু তুমি আমাকে বারবার ধোকা দিছো, এই আমাকে বারবার কষ্ট দিছো। আই এম সরি। সব কিছুর সমাধান সরি দিয়ে হয় না। আরে বাদ দাও না আগের কথা, এখন তো বলো কোথায় আছো তুমি? তুমি হয়তো বা শোনো নাই, তোমার ভাবনা চিন্তা থেকে অনেকটা দূরে আছি। তোমার কণ্ঠটা এমন লাগতেছে কেন? তুমি কি কান্না করতেছো? না, তেমন কিছু না। যাই হোক, যার জন্য আমাকে ছাড়ছিলা তাকে নিয়ে সুখে থাকো, আমাকে আর কল দিও না। প্লিজ আমার কথাটা একবার শোনো, আমি তোমার সাথে একবার দেখা করতে চাই। আমার সাথে দেখা করে আর কি হবে? ঠিক আছে, তুমি খুশি থাকো, তুমি তোমার সংসার জীবন নিয়ে, আর আজকের পর থেকে কোনোদিনও আর আমাকে কল দিবা না, রাখো। ছেলের জীবনেই এমন একটা মুহূর্ত আসে, ভালোবাসাটা বড় অদ্ভুত জিনিস। আমরা যাকে পেতে চাই সে আমাদেরকে পেতে চায় না, আবার আমাদেরকে যারা পেতে চায় আমরা আবার তাদেরকে পেতে চাই না।